হ্যালো এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। এখন এরকম ওয়েদার হয়ে গেছে যে সকালবেলায় একটু হালকা হালকা ঠান্ডা লাগে একদম আর্লি মর্নিংয়ে, বাট টেক্সাসে তো গরমটা একটু বেশি দিন থাকে, তো দুপুরবেলা নাগাদ আবার ভালোই গরম লাগে। প্রীতি যাবে কলেজে, এক্ষুনি বেরোবে, নভ অফিস, আর ছেলে তো স্কুল স্টার্ট হয়ে গেছে, ওই জন্য আমার একটুখানি নিজের জন্য টাইম বেরিয়ে এসেছে। আমি যাচ্ছি পেডিকিওর করাতে, নেক্সট উইক অ্যাকচুয়ালি আমার বার্থডে, তো হেয়ার কাট করালাম দুদিন আগে, আজকে যাচ্ছি একটু ওই নিজের চর্চা করতে যাচ্ছি একটু পেডিকিওর। আজকে পুজোতে যে ডান্স করব সেই প্র্যাকটিস নেই আজকে, তো ছেলেকে স্কুলে দিয়ে এসে রেডি টেডি হয়ে এখন বেরোচ্ছি একেবারে। আমি একটুখানি আরও টুকটাক কাজ আছে আমার, যদি টাইম পাই, তারপরে আর কি ছেলেকে পিক করে বাড়িতে আসবো। আমিও বেরোবো, প্রীতিও বেরোচ্ছে কলেজের জন্য, আজকে একটু লেট করে যাচ্ছে। অ্যাকচুয়ালি আহানকে আমি 9টার সময় ছাড়ি, ওর 9টার সময় ক্লাস আর কি, বাড়ির পাশেই ওর স্কুলটা। সাবধানে এসো, বাই, সাবধানে আসিস। দেখেছো আমার জুতো পরে পরে যায় শুধু। তো ওকে তো 9টার সময় ছেড়ে এসে ওই আর কি ব্রেকফাস্ট করে সব গুছিয়ে টুচিয়ে এখন 11:30 বাজে। তো এখন আমি বেরোবো, প্রীতিও কলেজে বেরিয়ে গেল। আস্তে আস্তে রাত্রির হয়ে যায়, 7টা 7:30 বেজে যায়। সকালবেলা যতই ভাবি তাড়াতাড়ি বেরোবো, সব গুছিয়ে গাছিয়ে টাইম তো লেগে যায়। যাই হোক এখন বেরোচ্ছি। নভ এখন একা বাড়িতে, আমি আগের বার যেই নেল সালনে গেছিলাম ওখানেই যাচ্ছি আজকে, বাট আগের বার গেছিলাম প্রায় 2 মাস আগে গেছিলাম মনে হয়। তো পেডিকিওরটা আমার বেশ করাতে ভালো লাগে, সব সময় আমি মানে চাই, কিন্তু সব সময় টাইম হয়ে ওঠে না বলে যাওয়া হয় না। তো ছেলে স্কুলে বলে এখন যাচ্ছি, এখন 11:30 বাজে, বেরোচ্ছি। আহানের স্কুলের আশেপাশেই থাকবো, মানে একটু ঘোরাঘুরি করে নিজের মতন একটু টাইম কাটিয়ে তারপরে আর কি ওকে পিক করে বাড়িতে আসবো। ওই জন্য ওর দুপুরের খাবার টাবার সব আর কি রেডি করে দিয়ে তারপরে বেরোলাম। মেয়ে বড় হয়ে যাওয়ার পরে, প্রীতি যখন টিনেজার হয়ে গেছিল তখন থেকেই ওর মানে আমরা দুজনে জামা জুতো সবই শেয়ার করতাম। তো জুতোটা আজকে যেটা পরে এসেছি ও মাথায় ভেবে রেখে দিয়েছিল ওটা পরে আজকে কলেজে যাবে, আমি ওর আগে তাড়াতাড়ি পরে বেরিয়ে গেছি। আমার ভালো জুতোটা নিয়ে নিয়েছে, ওরও অনেক জিনিস আমি নিয়ে নিয়েছি, বাট এই হয় আমাদের মা মেয়ের মধ্যে। আহানের স্কুল, ছেলের স্কুল না থাকলেও যেহেতু প্রীতি আছে আমার অনেকটাই সুবিধা হয়ে যায়। ও অনেক সময় ওকে দেখে, আমি টুকটাক আমার কাজ করতে বেরোই, কিন্তু প্রীতির এখন কলেজ খুলে গেলে তার সব সময় তো টাইম থাকে না না। তো ওরও হোমওয়ার্ক আছে, বাড়িতে থাকলেও অনেক সময় ও ফ্রি থাকে না সব সময়। তো সেই জন্য স্কুল খুললে আহানের তখন আমার একটুখানি নিশ্চিন্ত। চলে আসলাম, এখান থেকে লাস্ট টাইমও করিয়েছিলাম, ভালো এরা সার্ভিস করে। পেডিকিওর ডান, সবসময় পিঙ্কের মধ্যেই করি, জাস্ট পেডিকিওর করতে ভালো লাগে, মাসাজ করে দেয় বেশ, একদম মানে ঘুম পেয়ে যায়। এখন অনেকটা টাইম হয়ে গেছে, 1টা বাজে, বাট আমার কাছে এখনো 1 ঘন্টা টাইম আছে ছেলেকে পিক করবার আগে। তো এখন যাব একটু টুকটাক, আমার কিছু কেনাকাটা আছে করে তারপর যাবো ছেলেকে পিক করতে। আগের দিন আমি হেয়ার কাট করে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে হেয়ার কাট মানে আমি যেখানে যাই অ্যামেন্ডার কাছে খুবই চিপ আর কি, একদমই মানে $24 ও চার্জ করে হেয়ার কাটের জন্য। তারপরে হেয়ার ওয়াশ করিয়েছিলাম বলে আরো $4 দিতে হয়েছিল, বাট পেডিকিওরটা একটু এক্সপেন্সিভ হয়ে যায়। পেডিকিওর নর্মাল পেডিকিওর $35, আর আমি যেটা করাই সেটাতে একদম মানে ভালো করে মাসাজ করে পরিষ্কার করে দেয় একদম, ওটা 45। তার মধ্যে আবার যে পলিশটা লাগায় সেটা রেগুলার পলিশ লাগালে আই থিঙ্ক ফ্রি,
বাট আমি আবার জেল পলিশ লাগাই, তো ওটা আবার $20 বেশি। তো আমার $65 চার্জ করলো পেডিকিওরে, আর আমি মেয়েটাকে $10 টিপস দিয়ে দিলাম। তো একটু এক্সপেন্সিভ হয়ে যায়, বাট ওই আর কি, মানে এই একটাই সার্ভিস আছে যে নিজেকে একটু ট্রিট দিই বেসিক্যালি। আর হেয়ার কাট তো 9 মাসে 6 মাসে একবার। এই যে কোনো হেয়ার সার্ভিসেও এখানে কিন্তু এক্সপেন্সিভ হয়ে যায় যদি কোনো মানে বড় কোনো নাম করা আর কি স্যালনে কেউ যায়। বাট অ্যামেন্ডা আর কি আমি লাকলি পেয়ে গেছি, হয় না যে কারোর হাত ভালো, তো সেরকম আর কি অ্যামেন্ডা। বাট ও সুপার কাটসে যেহেতু হেয়ার কাট করে, ওদের একটা ফিক্স প্রাইস থাকে, একদম চিপেই আর কি, নট দ্যাট এক্সপেন্সিভ সুপার কাট বা হচ্ছে গ্রেট ক্লিপ এরা। তো ওই জন্য $20-30 হয়ে যায়। ইভেন আমি আমার লেন্থ হিসেবে হেয়ার কালার করলেও $100 মধ্যে হয়ে যায়, যেখানে আমি টোনি অ্যান্ড গাই বা অন্য কোনো কোম্পানি যেগুলো বড় বড় আর কি কোম্পানিগুলো হেয়ার স্যালুনগুলো, সেখানে গেলে $200 চার্জ করে, বা $200 থেকে $300। এবারে নেল স্যালুনের কেসটা হচ্ছে, এরা বললাম সব থেকে কম 35 বা 45 এর একটা সার্ভিস আছে, ঠিক আছে, তো ওটা নিয়ে নিলেই হয়ে যায়। কিন্তু না, তারপরে কোন কালার লাগাবে, কতটা লেন্থ রাখবে, তারপরে কি মানে জেল করবে নাকি এই করবে, মানে এই প্রত্যেকটা জিনিস অ্যাড করো, আর তার মধ্যে পয়সা ওরা বাড়িয়ে দেয়, দিয়ে মানে এখানে আমেরিকায় নেল সার্ভিস, নেল স্যালুনগুলো প্রচুর পয়সা কামায় বলতে পারো। আসলাম একটুখানি হোম গুডসে, টুকটাক কয়েকটা জিনিস লাগবে। ওয়াও, অলরেডি হ্যালোউইনের সবকিছু চলে এসেছে, দেখো ডেকোরেশনের জিনিস। মাই গড, সেপ্টেম্বর পড়তে পারলো না। অ্যাকচুয়ালি এখানে হ্যালোউইনে অনেক মানুষ ডেকোরেশন করে, তো আগে থেকে সবাই কেনাকাটা করা শুরু করে দেয়, পরে অ্যাকচুয়ালি আর পাওয়া যাবে না, বেশি একটা অপশান থাকে না। সেপ্টেম্বর জাস্ট পড়েছে ভাবো, আর হ্যালোউইনটা হচ্ছে অক্টোবর 31, একদম এন্ড অফ অক্টোবরে। ওয়াও, হ্যালোউইনের পরেই হচ্ছে থ্যাঙ্কস গিভিং, তাই টার্কি বিক্রি হচ্ছে। ইভেন কি সুন্দর সুন্দর থ্রোয়ার দেখো, স্কেলেটন। মানুষ ঘর সাজায় না অ্যাকচুয়ালি, জিনিস দেখায় দেখো কি সুন্দর গণেশজি, এটা $80 মতন দাম। আসলে এন্ড অফ অক্টোবরে হচ্ছে হ্যালোউইন, বাট মানুষ এখানে ফলের জন্য না ঘরে খুব সুন্দর ডেকোরেশন করে। আর এখন অলরেডি ওয়েদারটা চেঞ্জ হতে শুরু করেছে, ওই জন্য সব জিনিসপত্র এখনই বেরিয়ে গেছে। আমার একটা ম্যাট লাগতো আর কি টেবিলের জন্য, তো এটা একদম $15 দিচ্ছে 4টে। অ্যাকচুয়ালি আমার কাছে 2টো ম্যাট ছিল, একটা হচ্ছে মানে খাওয়ার সময় ইউজ করতাম, আর একটা হচ্ছে ডেকোরেশনের জন্য পেতে রাখতাম। খাওয়ার সময় যেটা ইউজ করতাম সেটা নষ্ট হয়ে গেছে, তো ওই জন্য ওটা ফেলে দিয়েছি আর কি। এই যে ফল সিজনের জন্য ডেকোরেশনের জন্য টেবিলের ওপরে এরকম পাওয়া যাচ্ছে। আমার যেটা ডেকোরেশনের জন্য রাখা রয়েছে সেটাও আমার এখান থেকেই কেনা, হোম গুডস থেকে। এটাও খারাপ না, কিন্তু অ্যাকচুয়ালি আমার একটুখানি ওই যেটার ওপরে খাই সেটা একটু ধোয়া স্বভাব, তো সেই জন্য আমি এই জিনিসটা নিচ্ছি। একটাই নেব, আমার যেটা পুরনো, যেটা নষ্ট হয়ে গেছে সেটাও 10 বছর পুরনো, ওটাও ওই ধুয়ে ধুয়েই নষ্ট হয়েছে। আমরা সেই ছোটবেলায় পাউডার রাখতাম, বাট এগুলো সব কিচেনের জন্য। এটা কালারটা সুন্দর, এটা অ্যাকচুয়ালি সল্ট অ্যান্ড ব্ল্যাক পেপারের নাকি জানি না, ধূপকাঠিরও হতে পারে, এখানে রয়েছে। তো আমার উডেন একটা বোর্ড লাগতো, চপিং বোর্ড, তো এত অপশান চোখ ধাঁধিয়ে যায়। এটা একটা ভালো লাগছে, $10 এটা ভালো লাগছে। আর এটা হচ্ছে $5, এটা একটা, দেখি মনে হয় এটাই নেব। সব রেখে লাস্টে চপিং বোর্ডটাই শুধু নিয়ে আসলাম, বলছি আমি গাড়িতে বসে।
তাও আবার যেটা দেখালাম সেই চপিং বোর্ডটা আনিনি, অন্য একটা আবার পছন্দ হয়েছে। অ্যাকচুয়ালি ওই টেবিল ম্যাটটা যেটা না, ওটা দেখলাম তলাটাতে একটুখানি মানে মানে ওই জায়গাটা বেরিয়ে বেরিয়ে আছে, তো ওটা টেবিলে রাখলে জানি না মানে স্ক্র্যাচ হয়ে যেতে পারে, ওই জন্য আর নিলাম না। দেখি অ্যাকচুয়ালি আইকিয়াতে যেতে হয়, মানে অনেক দিন ধরে ভাবছি যাব, কিন্তু যাওয়া হচ্ছে না। ছেলের একটা মানে টেবিল আর কি, পড়াশোনার জন্য একটা টেবিল চেয়ারের একটা সেট দেখতে চাইছিলাম, তো আইকিয়া ভালো অপশান, কিন্তু যাওয়া হচ্ছে না আর কি। তো এই চপিং বোর্ডটাই নিলাম, এটাও হচ্ছে $13 নিল, ট্যাক্স নিয়ে $14 কিছু একটা নিল। বাকি আমি একটুখানি ফ্রেমও দেখছিলাম, ফটো ফ্রেম, বাট যেটা পছন্দ হলো একটাই পিস পড়েছিল, আমার কয়েকটা লাগতো আর কি। যাই হোক, দেখতে দেখতে টাইম হয়ে গেছে, 10 মিনিট বাকি, ছেলেকে পিক করতে হবে, বেরিয়ে যাচ্ছি চপিং বোর্ডটা নিয়েই। মানে দেখা স্টার্ট করলে তো চোখ ধাঁধিয়ে যায়, মনে হয় যে আরামসে শুধু দেখতেই থাকি ঘরের জিনিস। আর হোম গুডসে দারুণ দারুণ কালেকশন এসেছে সব, মানে ফল সিজনের, হ্যালোইনের, ঘর সাজানোর সব রকমের জিনিস পাওয়া যায়। পুজোর কেনাকাটা মোটামুটি ডান, অনেক দিন ধরে গিয়ে 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 আর কি ঘুরে ঘুরে নবর পাঞ্জাবি দেখে ফাইনালি মান্যেবার থেকেও একটা পাঞ্জাবি কিনলো। আমি দুটো শাড়ি নিয়েছি, প্রীতির চুড়িদার নিয়েছি, সবটাই দেখাবো। ছেলের জন্য পাঞ্জাবি এসেছে, আমার বোন পাঠিয়েছে, তো সবটাই দেখাবো। আমি বাড়িতে এখন তাড়াহুড়ো করছি, যাই ছেলেকে আগে পিক করে বাড়ি গিয়ে তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। চোখ মুখ এরকম কেন? I know tired. এত মাস পর বলতে পারো, তো দিন না মাস পর হচ্ছে স্কুল যাচ্ছে, টায়ার্ড হয়ে গেছে। সকাল সকাল উঠে স্কুলে যেতে হয়, আর এখন প্রিকেতে তো ও হচ্ছে, ওদের প্রিকেতে কোনো ন্যাপ টাইম থাকে না, পুরোটাই আর কি মানে ওদেরকে পড়াশোনার মধ্যে রাখছে। তো সকাল থেকে আসে বাড়িতে, হ্যাঁ, তার মধ্যে খেলাধুলাও তো থাকেই, টায়ার্ড হয়ে যাচ্ছে। ওদের অ্যাকচুয়ালি প্রি স্কুলে পড়ে, তো ওদের টাইমিংটা আলাদা। ওদের সামার ভ্যাকেশন শুরু হয়েছিল মে মাসের প্রথম দিকে, আর এই সেপ্টেম্বরের প্রথম দিকে হচ্ছে ফার্স্ট উইকে স্কুল খুললো। তো মানে লং একটা সামার ভ্যাকেশনের পরে স্কুল যাচ্ছে, এখন আর কি ওই অ্যাডজাস্ট করতে টাইম লাগছে। বাড়িতে এসেই এখন ভাত খাওয়াচ্ছি বসে। আমি চলে আসলাম এতগুলো ব্যাগ নিয়ে। আমাদের পুজোর কি বাজার হলো সম্পূর্ণটাই শেয়ার করব। এগুলো কিন্তু একদিনে কেনা হয়নি, বহুদিন ধরে। নভর একটা মান্যেবার থেকে পাঞ্জাবি নিয়েছে ফাইনালি, ও নিজেই পছন্দ করে নিল। বাট এই পাঞ্জাবিটা দেখার জন্য আমরা 3 বার গেছি, মানে মান্যেবারে একবার গেছি, তারপরে একদিন গেছিলাম, সারা দিন আমরা শুধু মানে ডালাসের যত পাঞ্জাবির দোকান আছে ঘুরেছি। বাট আনফর্চুনেটলি ব্লগ আর করা হয়নি সেদিনকার, এত বিজির মধ্যে দিয়ে যাচ্ছিলাম যার ব্লগ করিনি। বাট তারপরে আর একদিন গিয়ে মান্যেবারে দেখে এসেছিল একদিন। তো তারপরে মানে যেদিনকার ফাইনালি নিল সেদিনকার মান্যেবার থেকে পাঞ্জাবি নিল, সেটা দেখাচ্ছি। আর বাকি প্রীতির একটা চুড়িদার নিয়েছি অনলাইনে, আমার একটা জুয়েলারি নিয়েছি। আমার বোন ইন্ডিয়া থেকে তার মানে ভাগনা ভাগ্নি তো হবে মনে হয় আমার, মানে প্রীতি আর মানে আহানের জন্য পাঞ্জাবি আর গিফট পাঠিয়েছে পুজোর জন্য। প্লাস আমি হচ্ছে সিয়ারা বুটিক থেকে আবার শাড়ি নিয়েছি দুটো, সেটাও আবার একদিনকার ঘুরে এসেছিলাম, সেই ব্লগটা করেছিলাম। বাট যেদিনকার নিতে গেছি নেক্সট ডে, সেদিন আর ব্লগ করিনি। আমি শাড়ি থেকেই দেখাই, তোমাদের সাথে শেয়ার করে দিই। একটা হলুদের মধ্যে এটা ব্লাউজ পিস, এই যে জানি না কবে ব্লাউজ বানানো হবে, বাট শাড়িটা হচ্ছে এই যে। অ্যাকচুয়ালি মানে পুজোতেও কতটা পড়া হবে বুঝতে পারছি না, তারপরেও কিনে রাখলাম, ভালো লাগলো। পুজোর সময় একটু কেনাকাটা করতে সবারই ভালো লাগে, তো এটা সরস্বতী পুজোর সময়ও পরতে পারি, কারণ সেরকমই একটা কালার। তো এটা একটা শাড়ি নিয়েছি আমি, আর এই শাড়িটা হয়তো পরবো পুজোতে। তার ব্লাউজটা আগে দেখিয়ে দিই, খুব সুন্দর এই ব্লাউজটা, এরকম ব্যাগটা। আর শাড়িটা হচ্ছে এর সাথেই কুচি দেওয়া আছে, আর তার সাথে এই যে নেটের পুরো আর কি
শাড়িটা। আমি জুয়েলারিটা পরে দেখাচ্ছি। জুয়েলারি অনলাইনে নিয়েছি আমি। অহেলির জুয়েলারিগুলো খুব ভালো হয়, প্রতি বছরই একটা দুটো করে কিনে রাখি, অনেকগুলো জমে গেছে। এটা প্রীতির চুড়িদারটা আমি দেখিয়ে দিই, এটাও অনলাইন থেকে নিয়েছি আমি। ওড়নাটা হচ্ছে এই যে এরকম, আর এই যে চুড়িদারটা, পুরো দেখা যাচ্ছে কিনা, আনারকলি টাইপের। এবারে দেখিয়ে দিন নভোর মান্যেবারের পাঞ্জাবিটা। ও কত বছরও মান্যেবার থেকে পাঞ্জাবি নিয়েছে একটা। আমি আর ভাঁজ খুলছি না, বাট এই যে এরকম প্রিন্টের পাঞ্জাবিটা পুজোর সময় পরলে তোমরা দেখতে পারবে। আর এইবারে দেখিয়ে দিই যে আমার বোন, তার ভাগনা না, অ্যাকচুয়ালি বোনপো হয়, বোনঝি বোনপো এরকমই হবে, নেফিউ, নিস আর নেফিউ আর কি। তো আহানের জন্য পাঠিয়েছে এটা একটা ধুতি দিয়ে। পাঞ্জাবিটা দেখাচ্ছি, ধুতিটা একটু দেখিয়ে দিই। একটু বড় সাইজই নিলাম যাতে ও নেক্সট ইয়ারও পরতে পারে, বাচ্চারা বড় হয়ে যায় ঝট করে আর পরা হয় না। কি সুন্দর কিউট ধুতি, তার সাথে এই যে পাঞ্জাবিটা, এটা আমার বোন পাঠিয়েছে আহানের জন্য। তো এই ওপরের এটা কিন্তু খোলাও যায়, নিচে পাঞ্জাবিটা এরকম এই কালারের, ঘিয়া কালারের আর কি, ওপরটা হলুদ। এটা হচ্ছে আহানের জন্য পাঠিয়েছে। আর প্রীতির জন্য বলেছিল চুড়িদার। আমি বললাম ও চুড়িদারটাই পুজো ছাড়া মানে ইন্ডিয়ান আউটফিট পরা হয় না, ঠিক আছে, আমিই দেখা যাবে পরবো, তো ওর যেটা কাজে লাগবে প্রয়োজনে লাগবে সেটা তুই দে। তো ওই একটা হেয়ার রেভলনের আর কি এই হেয়ার আর কি ড্রায়ারটা দিল। এটা অ্যাকচুয়ালি এই যে আমার কাছে আছেও, আমি মাঝখানে একটা হেয়ার সেট কিনেছি কিন্তু ওটা প্রীতির পোষায়নি, ঠিক আছে। এইটাই খুব ভালো রেভলনের এটা। তো এটা হচ্ছে আমি 2 বছর ইউজ করছি, খুবই ভালো। মানে একটু হালকা আমি এয়ার ড্রাই করে নিই বা ব্লো ড্রাই করে হেয়ারটা শ্যাম্পু করার পর হালকা ড্রাই করে নিতে পারো, তারপরে এইটা দিয়ে যদি মানে হয় না ড্রাই করা হয়, মানে দারুণ ভলিউম হয়ে যায় আর ভালো আর কি বলবো স্টাইল হয়ে যায়, হেয়ার স্টাইল। তো সেটাই আর কি প্রীতি সবসময় আমার কাছ থেকেই নিয়ে ইউজ করতো। তো সেজন্য আমি বোনকে বললাম যে ওর জন্য একটা ওর পার্সোনাল কিনে দে, সালবার কামিজের থেকে এটাই বেটার আর কি, ওর জন্য গিফট হয়ে যাবে। তো পুজোতে এটাই ওকে প্রীতিকে দিল আমার বোন। তো এই টুকটাক মেন জিনিসটাই দেখাতে ভুলে যাচ্ছি, সেটা হচ্ছে অহেলির যে জুয়েলারিটা আমি নিয়েছি, ওদের জুয়েলারিগুলো খুব ভালো লাগে। তো এগুলোই টুকটাক আর কি শপিং হয়েছে মোটামুটি, বাকি আরো 1-2 দিন যাওয়ার ইচ্ছা আছে। কিনি না কিনি একটু ঘুরে ঘুরে দেখতে ভালো লাগে। আর এখন দেখলাম একটা দুটো নতুন দোকানেও গেছিলাম, দেখলাম ডালাসে এখন প্রচুর মানে ইন্ডিয়ান আউটফিটের স্টোর খুলে গেছে আর কি, নেপালিও অনেক আছে। একটা নেপালি পাঞ্জাবির দোকানেও গেছিলাম, বাট নব ওই ঘুরে ফিরে মান্যেবার, অ্যাকচুয়ালি ওর মান্যেবারের পাঞ্জাবি ছাড়া আর পছন্দ হয় না, সেটা হয়ে যায় সমস্যা। তো এটা হচ্ছে কানের এই যে এরকম পাশা টাইপের, আর এটা হচ্ছে গলার চিকটা, খুলে দেখাই অ্যাকচুয়ালি ভালো বোঝা যাবে। এটা খুব সুন্দর হয়েছে, একটাই নিলাম এই বছর। আর এই জুয়েলারি গুলো মানে যত্ন করে রাখলে বহুদিন থেকেও যায়। এই যে এরকম
আমার খুব পছন্দ হয়েছে এটা। দেখি প্রীতি বা আমি মিলেমিশেই আর কি পরবো। যেরকমটা বললাম প্রতি বছরই আর কি একটা করে অহেলি থেকে জুয়েলারি নিই, তো আমার কাছে অনেকগুলোই জমে গেছে। তো এই টুকটাক বাজার, এখন এগুলোকে নিচে সব লাট করে ফেললাম, এগুলোকে এখন গোছাবো, তোমাদের সাথে শেয়ার করে দিলাম। হোপ তোমরাও যে যেখানে আছো না কেন পুজোতে কিছু করো না করো, টুকটাক নিজের জন্য একটু আধটু হলেও কেনাকাটা করো, দেখবে মনটাও ভালো লাগে। বেশি কিছু কিনতে হয় না। ওই শাড়িগুলো কিন্তু আমার সিয়ারা থেকে খুবই কম প্রাইসে, মানে আমি যেদিনকার দেখতে গেছিলাম সেদিনকার দেখে কিছু কিনিনি, সেটা ব্লগ করেছিলাম। পুজোর বাজার করতে গেছিলাম, দুটো দোকানে গেছিলাম, শাড়ি ফাড়ি কিছু মানে আর কিনলাম না। কিন্তু তারপরে যখন আমি ওদেরই আর কি হয় না ইনস্টাগ্রামে দেখছিলাম, দেখে দেখে দেখলাম না প্রাইসটাও কম আছে, নেক্সট ডেতে আবার চলে গেছিলাম, গিয়ে ওই দুটো শাড়ি নিয়ে নিলাম। টুকটাক একটু কিছু কেনাকাটা করলে বেশ ভালোই লাগে পুজোতে। এখন এগুলোকে আর আমার গোছাতে ভালো লাগছে না, পুজোর শপিং করতে ভালো লেগেছে, কিন্তু এগুলোকে গোছাবো এখন। আর এই চুড়িদারটার সাথে এই কালারের প্যান্ট দিয়েছে, এটা আমি বের করেছিলাম আর প্যাকেটটার ভেতরে রাখা হয়নি এর সাথে। আর একজন ঘুমাচ্ছিল, জাস্ট উঠে গেল, এখন রেডি হয়ে গেছি আমি নব আর ছেলেই যাবো, প্রীতি যাবে না, রেস্ট করছে। আমরা যাচ্ছি হচ্ছে একটু বাজারে, উইকেন্ডের জন্য বাজার ঘাট করে নিয়ে আসি। নব গাড়ি বের করছে, ছেলেটা আজকে একটু ঘ্যান ঘ্যানি করছে, টায়ার্ড অ্যাকচুয়ালি, ঘুম থেকে উঠে টায়ার্ডনেস থাকে না সেরকম টায়ার্ড ওর। হ্যালো হ্যালো হ্যালো, আমরা চলে আসলাম পাটেল ব্রাদার্সে। পাটেল দা চলো, ব্রাদার্স, আর এই যে পাটেল আর এই যে ব্রাদার্স। কি সুন্দর গণেশ বাবা রাখা রয়েছে, ঠাকুরের যত বই আছে দেখো সব এখানে পাওয়া যায়। আমরা বাজারের সাথে সাথেই পোলাটাকেও তুলে নিয়েছি এখান থেকে, পাটেল ব্রাদার্স থেকে। রাখার জায়গা নেই, ওখানে বসবে, ঘুম থেকে উঠে এসছে তো ঝিমোচ্ছে। টুকটাক বাজার হয়ে গেল, বাড়িতে গিয়ে দেখাচ্ছি। এখনো একটুখানি ভাবছি হ্যালো ইন্ডিয়াতে যাব, ওখান থেকে একটুখানি মানে চিকেন হোক মাটন হোক ওখান থেকে পিক করবো আর কি। সব গাড়িতে ঢুকিয়ে দিলাম। অ্যাকচুয়ালি হ্যালো ইন্ডিয়ার মাংসটা নবর আবার ভালো লাগে। হ্যালো ইন্ডিয়া বা ক্যাশ অ্যান্ড ক্যারি, হ্যাঁ আগের বার নিয়েছিল ক্যাশ অ্যান্ড ক্যারি থেকে, চিকেন নেওয়া হয়েছিল। বাট দেখি আজকে হ্যালো ইন্ডিয়াতে একটু বসে চা ঠাও খেয়ে নেবো, ওখান থেকে মাংস নিয়ে বাড়ি। আর তুমি কি নিলে? হ্যাঁ রেড বল, রেড বল নিল। নব আবার বললো যে হ্যালো ইন্ডিয়াতে যাবো, পরে ক্যাশ অ্যান্ড ক্যারি থেকেই চিকেনটা তুলে নি, তারপর ক্যাশ অ্যান্ড ক্যারিতে আসলাম। ইন্ডিয়া ক্যাশ অ্যান্ড ক্যারি, এখান থেকেই দেখি চিকেন মাটন তুলে নেবো আর কি। ক্যাশ অ্যান্ড ক্যারিতে মাংসটা ভালোই পাওয়া যায়, হ্যালো ইন্ডিয়াতেও ভালো পাওয়া যায়। এটার পাশে দেখো এই পাকোড়াতে একবার আমরা খেয়েছিলাম। আমি পাটেল ব্রাদার্স থেকেও 2 রকমের ধূপকাঠি নিয়েছি, বাট এই ধূপকাঠিটা এই ক্যাশ অ্যান্ড ক্যারিতেই পাওয়া যায়, ইন্ডিয়া ক্যাশ অ্যান্ড ক্যারিতে। এটা বেশ ভালো, আমি আগেরবার নিয়েছিলাম, খুব সুন্দর। এটা কি বেকার? ভালো ভালো নেই, ওকে তাহলে ধূপকাঠিটা নিয়েই বেরিয়ে যাই। এখানে ঠাকুরের জিনিস আবার খুব সুন্দর পাওয়া যায়, দেখো কি সুন্দর সুন্দর মালা। যাই হোক মাংসটা ভালো পেলাম না এখানে, তো জন্য হ্যালো ইন্ডিয়াতেই যাচ্ছি, ওখান থেকেই তুলে নেবো। একটু চা ফা স্ন্যাক্স খেয়ে ওখান থেকে মাংস তুলে বাড়ি। এই রাস্তার ওই পারে হচ্ছে হ্যালো ইন্ডিয়া। এই যে একটু এখান থেকে মিট নিয়ে নিলাম, এখন বেরিয়ে যাচ্ছি। ঠাকুরের জন্য কিছু আর কি ভোগ লাগানোর জন্য মোয়া, একটু লাড্ডু নিলাম, আর ধূপকাঠিগুলো দেখালাম, এগুলোও নিয়েছিলাম পাটেল ব্রাদার্স থেকে। একটু কর্পূর, এই টুকটাক আর কি। জাস্ট বাড়ি ঢুকলাম, তোমাদের সাথে শেয়ার করে দিই কি কি আনলাম। এগুলো সব ঠাকুরে আলাদা করে রাখলাম। আর এমনি বাজারে হচ্ছে সব এই বিস্কিট, নব এখন খায় না, আমার জন্যই একটু টি ব্যাগ
ম্যাগি, এটা নিলাম, জানি না কিরকম হয়। রোজ ওয়াটার একটু লাগতো, আর কিছু সবজিপাতি, কুঁদরি, এই লাল শাকটা বেশ ভালো পেলাম, অনেকটাই আছে। আর বেগুন আনলাম, আর সুজি, ঝিঙেটা আবার ভেঙে গেছে, আর একটা পিস। এই যে চিকেনও এনেছি, আর মাটন অল্প একটুখানি এনেছি, চিকেনটা অনেকটা এনেছি, ফ্রিজে ঢুকিয়ে দিলাম। আর পেঁয়াজ, সেটাই চেক করলাম যে 10 পাউন্ড আর কি পেঁয়াজ নিয়েছে হচ্ছে পাটেল ব্রাদার্সে 6.99, মানে $7। তো নবগুলো স্যামস ক্লাবে বেশি দাম পড়ে। ছেলের ডিনার বানাচ্ছি, আর কালকে প্রীতির কলেজের জন্য লাঞ্চ বানাচ্ছি, কেসেরিয়া টাইপের বানিয়ে দেবো। এই হচ্ছে প্রীতির কালকে লাঞ্চ। একটুখানি কেক, এটা পামকিন কেক এসেছে, খুব ভালো খেতে, ওয়ালমার্ট থেকে নিয়ে এসেছিলাম। আর একটুখানি টোটিয়া বানিয়ে দিলাম, এগ দিয়ে, চিজ দিয়ে, একটুখানি ব্ল্যাক পেপার, সল্ট, চিলি ক্রাস্ট আর কি দিয়ে এরকম পিস পিস করে দিলাম। এটাই ওকে গুছিয়ে দেবো কালকের জন্য। চলো সবাইকে ব্লগটা বলো এন্ড করে দিচ্ছি। হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। আবার আগামী ব্লগে দেখা হবে। বাই বাই। গুড নাইট। গুড নাইট। ইয়ে।